হবে। কোরআনের আইন যতদিনে ভূখণ্ডে প্রতিষ্ঠিত হবে না, কোরআনের আইনের জন্য আমরা সংঘবদ্ধভাবে চেষ্টা চালিয়ে যাব। আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে তোমরা যদি আমাদের জেলখানায় বন্দী করো, 1000 বার আমরা জেলখানায় যাওয়ার জন্য তৈরি আছি। কোরআনের আইনের কথা বলার কারণে তোমরা যদি মেশিন গানের বুলেট দিয়ে আমাদের বুক ঝাঁঝরা করে দাও, তোমাদের মেশিন গানের বুলেটকে সাদরের সম্ভাষণ জানিয়ে শাহাদাতের নজরানা পেশ করার জন্য আমরা তৈরি আছি। কোরআনের আইনের কথা বলার কারণে তোমরা যদি আমাদের ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দাও, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গাইব। কাবার রবের কসম, মানব রচিত মতাদর্শের অগ্রাস নস্বাত হয়ে এই ভূখণ্ডে যতদিন কোরআনের রাজ কায়েম না হবে, 1 ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব বেঈমান হয়ে মারা গেছে। 42 বছর বুকের ভিতরে আগলে রাখার পরও রাসূলুল্লাহ তার চাচা আবু তালিবকে জান্নাতে নিতে পারবে না। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার জন্মদাতা পিতা আজর মুশরিক অবস্থায় মারা গেছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে জান্নাতে নিতে পারবে না। লূত আলাইহিস সালামের প্রিয়তমা স্ত্রী বেঈমান হয়ে মারা গেছে। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারি নাই। তো সেই স্ত্রী লূত আলাইহিস সালামকে রান্না করে খাওয়িয়েছে, একই বিছানায় পয়গম্বরের সাথে ঘুমিয়েছে। পয়গম্বরের সন্তান পেটে ধরেছে। বেঈমান হয়ে মরে যাওয়ার কারণে পয়গম্বর লূত তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না। নূহ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান কেনানকে প্লাবন থেকে বাঁচাতে পারি নাই, তার স্ত্রীকেও বাঁচাতে পারে নাই, কারণ তার স্ত্রী এবং সন্তান কেনান ঈমান আনে না। তাহলে ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? ও আমার ভাইরা, আমার কথাগুলো একটু হৃদয় দিয়ে শুনুন। ঈমান ছাড়া কেন জান্নাতে যাওয়া যাবে না, ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আমিন হাশরের ময়দানে জাহান্নামকে টানতে টানতে নিয়ে আসবেন। জাহান্নামের 70,000 লাগাম থাকবে, এক একটা লাগাম ধরবে 70,000 ফেরেশতা। জাহান্নামকে টানতে টানতে হাশরের ময়দানে আনা হবে। এখন জাহান্নামের পিঠের উপরে পুলসিরাত স্থাপন করা হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই পুলসিরাত হবে চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধারালো। যারা জান্নাতে যাবে তাদের সবাইকে, প্রত্যেককে পুলসিরাত পাড়ি দিয়েই জান্নাতে যাওয়া লাগবে। এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। জান্নাতে যেতে গেলে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ওয়া ইনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো জান্নাতে যেতে গেলে পুলসিরাত পাড়ি দিয়েই জান্নাতে যেতে হবে। এখন পুলসিরাত কোথায় হবে? জাহান্নামের পিঠের উপরে। যুবকেরা ভালো করে শুনুন, মাগুরেরা শুনুন, কোথায় হবে? এখন জাহান্নামের পিঠের উপরে। জাহান্নামটা আলোকিত নাকি অন্ধকারাচ্ছন্ন? অন্ধকার, নিকষ কালো অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নামের আগুন তৈরি করলেন, 1000 বছর জ্বালালেন। জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করলো, আবার 1000 বছর জ্বালালেন। লাল বর্ণ ধারণ করলো, আবার 1000 বছর জ্বালালেন। এবার নিকষ কালো অন্ধকারে পরিণত হলো। এই নিকষ কালো অন্ধকারাচ্ছন্ন জাহান্নামের উপরে চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধারালো পুলসিরাত যদি স্থাপন করা হয়, আমার ভাইরা বলেন তো দেখি, আলো ছাড়া কি এটা খুঁজে পাওয়া যাবে? এখন হাশরের ময়দানে আলো কোথায় পাবেন? হাশরের ময়দান তো নিকষ কালো অন্ধকার হবে। এখন কোথায় আপনি আলো পাবেন? কোথায় আলো পাবেন?
সূরা হাদিদের ভিতরে আল্লাহ চমৎকার বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। নবী, ওই দিন আপনি দেখতে পাবেন, ওই দিন আপনি দেখতে পারবেন মুমিন পুরুষ এবং নারী যারা, যাদের কলিজায় ঈমান আছে, তাদের সামনে থেকে ডানে থেকে ঈমানের নূর বের হতে থাকবে। ঈমানদার পুরুষ এবং নারী, মহিলাদের কথা আছে না নাই? পুরুষ ঈমানদার এবং মহিলা ঈমানদারদের সামনে থেকে ডানে থেকে নূর বের হবে। নূর মানে আলো, নূর মানে কি? আলো বের হবে। এই আলো দেখে তারা পুলসিরাত খুঁজে পাবে। কেউ চোখের পলকে পাড়ি দেবে, কেউ বিদ্যুতের গতিতে পাড়ি দেবে, আবার কেউ হামাগোড়া দিয়ে পাড়ি দেবে। তার মানে ঈমান হবে আলো, নেক আমল হবে গতি। ঈমানের কারণে আলো বের হবে, ওই আলোতে তারা পুলসিরাত খুঁজে পাবে। আর যার আমল যত বেশি হবে, তার পাড়ি দিয়ার গতি তত বেশি হবে। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করতে, নবীর সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করতেন। আর আমরা এখন দুনিয়ার প্রতিযোগিতা করি। কি ভাই? ক্ষমতার প্রতিযোগিতা, বাড়ি গাড়ির প্রতিযোগিতা, অর্থ আভিজাত্যের প্রতিযোগিতা। আমার ভাই শহরে 2 তলা বাড়ি বানিয়েছে, আমার বাড়িটা এখনো ছাদ ঢালাই হলো না। রাতে ভাইয়ের ঘুম হয় না। আমার ভাইয়ের ছেলে সরকারি চাকরি পাইছে, আমার ছেলেটার কোনো ব্যবস্থা হলো না। চিন্তায় চিন্তায় ঘুম হয় না, খাওয়া বন্ধ। কথা বলেন না কেন? আল্লাহর নবী সাহাবীদের চেতনা কেমন ছিল? আমার ভাই আল্লাহর পথে 500 টাকা খরচ করেছে, আমি 600 টাকা খরচ করব। আমার ভাই 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ে, আমি তাহাজ্জুদের নামাজটাও ছাড়ব না। আমার ভাই মাসে 10টা নফল রোজা রাখে, আমি 15টা রাখব। আমল হবে গতি, আর তোমার ঈমান হবে আলো। এই জন্য ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে, কবরে যেতে হবে, মরতে হবে। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, পা 2টা জড়িয়ে ধরি বলি, বেঈমান হয়ে মরো না, বেঈমান হয়ে কবরে যেও না। খানায় খাবার ইমাম এসে যদি তোমার জানাজার নামাজ ইমামতি করে, আমার ভাই তোমার বাঁচার উপায় নাই, তোমার বাঁচার উপায় নাই। কারণ বেঈমান হয়ে যারা মরবে, মরার সময় তাদের পিটনি শুরু হবে। কোরআনুল কারীমে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা। নবী, আপনি যদি দেখতে পেতেন নবী, কাফিরদের জান কবজ করার জন্য যখন ফেরেশতারা আসবে, ওই সময়কার দৃশ্য যদি আপনি দেখতে পেতেন। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা এসে পিটাতে থাকবে, মুখে পিটাবে, পিঠে পিটাবে। কার কথা? বেঈমান অবস্থায় যারা মারা যাবে, নাফরমান অবস্থায় যারা মারা যাবে, মরণের সময় ফেরেশতারা এসে পিটাতে থাকবে, মুখে মারবে, পিঠে মারবে, কারণ তাদের রূহটা বের হতে চাইবে না। সূরা আন-নাজিয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওই ফেরেশতাদের শপথ যারা মানুষের শরীরে ডুব দেয়, তার মানে একদল ফেরেশতা এসে ওই বেঈমানদের শরীরে ডুব দেবে, রূহটা বের করার জন্য চেষ্টা করবে, কিন্তু রূহটা পালাবে, ভয়ে বের হতে চাইবে না। এই জন্য দুর্বল করার জন্য এর একদল ফেরেশতা মুখে মারবে, পিঠে মারবে। এই জন্য বেঈমান যারা মারা যায়, দেখবেন মরণের পরে অনেকের চেহারা পর্যন্ত বিকৃতি হয়ে যায়। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, কে বলেছেন? এবার ফেরেশতারা বলে, ওয়াযুকু আযাবাল হারিক, জাহান্নামের আযাব আস্বাদন করো, জাহান্নামের আযাব আস্বাদন করো। এই ঘোষণা কার? বাইরাবার
একই দিন আমি দুইটা জানাজায় অংশগ্রহণ করলাম। আল্লাহর এক বান্দা কোরআনের হাফেজ আলেম, কোরআনের নির্ভীক সৈনিক ছিল আল্লাহর বান্দা। তার স্বজনেরা তাকে সাদা কাফনে জড়াইয়া খাটিয়ার উপরে শোয়া রেখেছে। আমি তার স্বজনদেরকে বললাম, আমার ভাইকে জীবনের শেষবারের মতো একটু দেখার সুযোগ দাও। সে আমার রক্তের সম্পর্কের ভাই না হলেও সে আমার দ্বীনি ভাই। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় চাই যারা, তারা আমাদের দ্বীনি ভাই। আমি বললাম, আমার ভাইকে একটু দেখার সুযোগ দাও। স্বজনেরা মুখের উপর থেকে কাপড়টা সরাইয়া দিল। আরে আল্লাহর বান্দা, মায়ের কোলে সন্তান যেমন ঘুমায়া থাকে, আল্লাহর বান্দা খাটিয়ার উপরে ওইভাবে ঘুমিয়ে আছে। তার চেহারা থেকে যেন জান্নাতি নূরের আভা বের হচ্ছে। একটা জানাজায় আমি গেলাম, তিনি আমার নিকট আত্মীয়। আর চেহারাটা দেখি কলিজা আটকে উঠলো, চেহারাটা একেবারে বিভৎস হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখলাম মসজিদের সাথে সম্পর্ক ছিল না, ইসলামের সাথে সম্পর্ক ছিল না, আলেমদের পছন্দ করত না, সারা জীবন কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে। ভাইরা আমার, আল্লাহ জন্য বলছেন নজুকু আযাবাল হারিক, মরণের সময় ফেরেশতারা পিটাবে আর জাহান্নামের আযাবের সংবাদ দেবে। অন্যদিকে যারা ঈমান নিয়ে মারা যাবে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন। ঈমান নিয়ে যারা মারা যাবে পবিত্র অবস্থায়, পবিত্র বিছানায় তাদের মরণ হবে। মদের আসরে তাদের মরণ হবে না, জুয়ার আসরে তাদের মরণ হবে না, নিষিদ্ধ পল্লীতে তাদের মরণ হবে না। তাদের মরণ হবে পবিত্র অবস্থায়, পবিত্র বিছানায়। মরণের সময় ফেরেশতারা আসবে, কানে কানে বলবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আল্লাহর বান্দারা সালাম গ্রহণ করো, সালাম। ফেরেশতারা সালাম দেবে, সুবহানাল্লাহ বলেন, সালাম দেবে আর বলবে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে ঈমানের পথে চলেছো, নেক আমল করেছো। ওই ইমানদারেরা ঈমানের পথে চলতে গিয়ে কত বিপদ মুসিবতের সম্মুখীন হয়েছো। ঈমানের পথে চলতে গিয়ে বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারো নাই, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দি জীবন যাপন করেছ। ঈমানের পথে চলতে গিয়ে ওরা তোমাকে ধরে রিমান্ডে নিয়ে হাতের নখ উপড়ে ফেলেছে, ইলেকট্রিক শক দিয়ে তোমাকে পঙ্গু করে দিয়েছে, তোমার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে, তোমার স্বপ্নের বাড়িটা ওরা বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে গড়িয়ে দিয়েছে। ঈমানের পথে চলতে গিয়ে কত কষ্ট, কত যাতনা সহ্য করেছ। ঈমানের পথে চলতে গিয়ে ওরা তোমাকে মানবতা বিরোধী অপরাধী বানিয়েছে। ঈমানের পথে চলতে গিয়ে ও কোরআনের মুফাসসির ওরা তোমাকে ধর্ষক বানিয়েছে, তোমাকে লুণ্ঠনকারী বানিয়েছে। ওরা তোমাকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখে চিকিৎসার নামে প্রহসন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঈমানের পথে চলতে গিয়ে মেশিন গানের বুলেট দিয়ে ওরা তোমার বুক ঝালরা করে দিয়েছে। শোনো আমার ইমানদারেরা, ও ইমানদারেরা শোনো, হতাশ হও না, দুঃখ করো না, চোখের পানি মুছে ফেলো। দুনিয়াতে ঈমানের পথে চলেছো, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করো নাই। তোমাদের রব তোমাদের উপরে এত বেশি খুশি হয়েছে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এই যে ঈমানের পথে চলেছো, বিনিময়ে এখন তোমরা জান্নাতে প্রবেশ করো। মরণের সময় কানে কানে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেবে। তাহলে বেঈমান হয়ে কবরে যেও না। আমি হাসান আল মামুন যদি বেঈমান হয়ে মারা যায়, আমার বাঁচার উপায় নাই। সারা দুনিয়ার মানুষ আমার জন্য দোয়া করে লাভ হবে না, বরং আল্লাহ বেঈমানদের জন্য দোয়া করতে নিষেধ করেছে। ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين
নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? এক নম্বর, বেঈমান হয়ে মরা যাবে। দুই নম্বর, বেনামাজি হয়ে মরা যাবে না। বেনামাজি হয়ে মরা যাবে না, বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না। এখন আমাদের দেশে বেনামাজি আছে না নাই? আমরা তো এ ভূখণ্ডে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি। আমরা চাই আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইনে পরিচালিত হোক, আল্লাহর এই জমিনটা আল্লাহর বিধানে পরিচালিত হোক। এটা চান না? আমরা তো চাই। তবে এই কথা কলিজার ভিতরে বদ্ধমূল করে নাও মুসলমানেরা। এই ভূখণ্ডে আল্লাহর আইন চালু হবে ওই দিন। ফজরের জামাতে জুম্মার সালাতের দৃশ্য দেখবো যেদিন, ফজরের সালাতে জুম্মার নামাজের দৃশ্য দেখবো যেদিন, এই জমিনে ইসলাম কায়েম হবে সেই দিন। এখন বাংলাদেশে 3% মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় পার্সেন্ট? ইসলামী ফাউন্ডেশনের একটা জরিপ এসেছে, মাত্র 3% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর কেউ শুকুর আলী, কেউ ঈদ আলী, কেউ রমজান আলী। কত বলেন? সারা সপ্তাহ পাওয়া যায় না, জুম্মাবারে পাওয়া যায়। সারা মাসে পাওয়া যায় না, রমজান মাসে পাওয়া যায়। সারা বছরে পাওয়া যায় না, ঈদের দিন পাওয়া যায়। এমন মুসলমান ঝিনাইদহতে আছে না নাই? বছরের পর বছর মসজিদে যাই না, চায়ের দোকানে বসে থাকে, এক হাতে চায়ের গাল, এক হাতে সিগারেট, কোনটা ঠিক কোনটায় টান মারবে মিয়া ভাইয়ের মাথায় কাজ করবে না। কই মৌলবীদের মতো এত খারাপ না, নামাজ না পড়লো আমার ঈমান ঠিক আছে। আবার একদল কয় পানির নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না। ঈমান যেখানে সালাত সেখানে, ঈমান যেখানে সালাত সেখানে। কোন ঈমানদার কখনো বেনামাজি থাকতে পারে না। ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে সালাত, ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে সালাত। কার হুকুম? মাছ যেমন পানিতে মজা পায়, ঈমানদারেরা আল্লাহর কদমে সেজদায় পড়ে তার চেয়ে বেশি মজা পায়। ঈমানদারেরা কোথায় মজা পায়? নামাজে মজা পায়। মাছ পানি থেকে উঠায় আনলে কি মজা পায়? লাফাতে থাকে, দম বন্ধ হয়ে যায়। ঈমানদার দুনিয়াবি কাজে তাদের দম বন্ধ হওয়ার উপক্রম হবে। সে যখন আল্লাহর সামনে মাথা নত করবে, আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে, দুনিয়ার সব প্রশান্তি তার কলিজা ঠান্ডা করে দেবে। সকল ইবাদতের বিকল্প আছে, কিন্তু সালাতের বিকল্প নাই। আপনার পক্ষ থেকে আপনার ছেলে হজ আদায় করতে পারবে, আপনার সিয়ামের ফিদিয়া আপনার সন্তান দিয়ে দিতে পারবে। ওমর ভাইরা, কিন্তু আপনার বউ কি আপনার সালাত আদায় করে দিতে পারবে? আপনার ছেলে বিশ্ববরেণ্য কোরআনের আলেম, মদিনা ইউনিভার্সিটিতে তাকে পড়িয়েছেন, কোরআনের বড় স্কলার। আপনি বেনামাজি, বলেন তো আপনার ছেলে কি আপনার নামাজ আদায় করে দিতে পারবে? আপনার ছেলে যত বড় আলেম হোক না কেন, আপনার নামাজ আদায় করে দিতে পারবে না। আপনার সালাত আপনাকেই আদায় করা লাগবে। দাঁড়িয়ে পারছেন না বসে পড়বেন, বসে পারছেন না শুয়ে পড়বেন, শুয়ে পারছেন না ইশারায় পড়বেন। জ্ঞান থাকা পর্যন্ত সালাত ছাড়া যাবে না। যারা বেনামাজি তারা হাশরের ময়দানে ধরা পড়ে যাবে, তারা ধরা পড়বে। কেন? আমি কোরআন থেকে বলছি। আল্লাহ হাশরের ময়দানে ডাকবেন, কে রাইসুল ইসলাম রাসেল এদিকে আসো, ও মাওলানা এ মাশরাফুল আলম এদিকে আসো, ও বক্তা হাসান আল মামুন এদিকে আসো, ও জামেলা সকিনা হাজেরা এদিকে আসো, এদিকে আসো। কে ডাকবেন? আল্লাহ ডাক দিয়ে কি বলবেন? ওয়ায়ুদউনা ইলাস সুজুদ, আজকে আমাকে সেজদা দাও, আমারে সেজদা দাও।
এখানে ওলামা হযরত যারা আছেন সূরা কলাম, আল্লাহ কিসের জন্য ডাকবেন? এই যুবক ভাইরা একটা আওয়াজ বলেন, সেজদা দেওয়ার জন্য ডাকবেন। তো দুনিয়াতে তো আল্লাহরে সেজদা দেন নাই। ক্রিকেটের মাঠে কত সময় কেটে গেল, মসজিদে কি আল্লাহরে সেজদা দেয়া হলো না? চায়ের দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় সময় কেটে গেল, ফ্রি ফায়ার পাবজি খেলে জীবনের সময় চলে গেল, আল্লাহরে সেজদা দেয়া হলো না। স্টার জলসা জি বাংলার সিরিয়াল দেখে জীবনের সময় পার হয়ে গেল, আবার আল্লাহরে সেজদা দেয়া হলো না। ওই দিন শত চেষ্টা করেও তার আল্লাহরে সেজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, দৃষ্টি অবনত হয়ে যাবে, লাঞ্ছনা অপমান তাকে ঘিরে ফেলবে, ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যাবে। ওই জাহান্নামের নামটা আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছে। বেনামাজিরা যে জাহান্নামে যাবে, ওই জাহান্নামের নাম কোরআনুল কারীমে আছে না নাই? জাহান্নামের নাম কি? সাকর। বলেন বলেন। সূরা মুদ্দাসসির, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই ভাই, একই সমাজে বসবাস করতাম, একই বাজারে বাজার করতাম, একই জমির পাশে আমাদের জমি ছিল, একই পাশাপাশি ব্যবসা করতাম, তোমার দোকান আর আমার দোকান পাশাপাশি ছিল, তো আল্লাহ আমাকে নাজ নিয়ামতে ভরা জান্নাত দিয়েছে, তুমি কেন জাহান্নামে আসলে? তোমার অপরাধটা কি? কোরআনুল কারীমে আল্লাহ বলছে, তখন তারা জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যতগুলো কারণে জাহান্নামে আসছি, এক নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এই কথাটা কার? এটা কোনো গীতি কথা না, এটা কোনো কল্পিত কিস্সা কাহিনী না, এটা খাজা বাবা, গাজা বাবা, ভণ্ড বাবার কাহিনী নয়, এটা কোরআন, এটা কোরআন। মান ক্বালা বিহি সাদাকা, তোমার রাসূল বলেছে যারা কোরআন দিয়ে কথা বলে তারা দুনিয়ার সবচেয়ে সত্য কথা বলে। ভাইরা আমার, তাহলে বেনামাজিরা হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। তাহলে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিই, জীবনে যতদিন বেঁচে থাকবো আর নামাজ ছেড়ে দেব না। মা বোনেরা, পায়ের উপরে হাত রেখে বলছি, আমরা বক্তা হই, আলেম হই, খতিব হই, আমাদের পায়ের নিচে জুতা। ও মা, ও আমার বোন, সারা দুনিয়ার পুরুষের জান্নাত আল্লাহ তোমার পায়ের নিচে রেখে দিয়েছে। ওই দামি পায়ের উপরে হাত রেখে বলছে, মা আমার, আজকে থেকে বাড়ি যাবে, প্রত্যয় দীপ্ত শপথ নিয়ে ঘরে ফিরে যাও, জীবনে কোনোদিন আর বেপত্তায় রাস্তায় বের হবে না, জীবনে কোনোদিন আর নামাজ ছেড়ে দেবে না। কারণ তোমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, ওফাতের সময় তোমার রাসূল দুটি কথা বলেছেন, দুটি কথা। কয়টা? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, সালাত সালাত সালাত। আমি মুহাম্মদ বিদায় নিয়ে চলে গেলাম, তোমরা সালাত ছেড়ে দিও না। আর তোমাদের অধীনস্থ ফাহজারুহুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো, সতর্ক থাকো। ও রাষ্ট্রপতি, তুমি দেশের রাষ্ট্রপ্রধান, তোমার দেশের জনগণের উপরে জুলুম নির্যাতন করো না। ও চেয়ারম্যান, তোমার ইউনিয়নের নাগরিকদের উপরে জুলুম নির্যাতন করো না। ও স্বামী, তোমার স্ত্রীর উপরে জুলুম করো না। তোমার কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করো না। তুমি যা খাবে তাদেরকে তাই খাওয়াবে, তুমি যা পড়বে তাদেরকে তাই পড়তে দেবে। কি ইনসাফ তোমার রাসূলের! সুবহানাল্লাহ বলেন। সালাত, তাহলে বেনামাজি হয়ে মারা যাবে। 3 নম্বর, খুব মনোযোগ, ইসলামের বিরোধিতা করে কবরে যাওয়া যাবে না। এখন আমাদের দেশে ইসলামের বিরোধিতা করা মুসলমান আছে না নাই? মাজাই গামছা বেঁধে বিরোধিতা করে। কই বলবেন হুজুর, আমাদের এলাকায় তো কেউ ইসলামের বিরোধিতা করে না। তার মানে আপনি ইসলামের বিরোধিতা খুঁজে পান না। কারণ কি জানেন? আপনি ইসলাম মানে মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, মসজিদ মাদ্রাসার খেদমত করেন। আমি তো মসজিদের টাকা দিই, আমি তো নামাজ পড়ি, আমি তো মাদ্রাসায় টাকা দিই, হ্যাঁ, তা আমি ইসলামের বিরোধিতা করলাম কোথায়? কোথায় বিরোধিতা করছে বলবো? আচ্ছা, আগে ইসলামটা বোঝেন, আগে ইসলামটা বোঝেন। ইসলাম হলো মুকাম্মাল হায়া ওয়ান নিজাম।
কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন সব জায়গায় ইসলামের বিধান আছে না নাই? এটা কি, এটা কি বলেন? এদিকে দেখেন, এই হাতটা কি আমি? হাতটা কি আমার দেহের একটা, আচ্ছা হাত শুধু হাতই আমি নয়, হাত হচ্ছে আমার দেহের একটা, পাটা আমার দেহের একটা, চোখ আমার দেহের একটা। হাত, পা, চোখ, কান, লিভার, কিডনি, ফুসফুস সব মিলে আমি হাসান আল মামুন নাকি? সব মিলে মানুষ। এখন আপনি যদি আমার হাতে মারেন আমার লাগবে কিনা? মাথায় মারলে, শরীরের যেখানেই মারেন না কেন ব্যথা লাগবে। মশারির ভিতরে ঢুকছেন, সব গোটা শরীর মশারির ভিতরে ঢুকেছেন, পাটা বাইরে বের করে রেখেছেন, মশা খুশি না বেজার? সারা শরীর মশারির ভিতরে ঢুকে রাখছেন, মাথা বের করে রাখছেন, মশা খুশি না বেজার? শরীরের একটা অংশ বাইরে থাকলেই মশা খুশি, কারণ পায়ে কামড়ালো ডেঙ্গু ফিভার হবে, মাথায় কামড়ালো ডেঙ্গু ফিভার হবে। শরীরের যে অংশে কামড়াবে সেখান থেকেই মানে জীবাণু শরীরে ছড়িয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তো নামাজের হুকুম করেছে কে? নামাজের বিরোধিতা করলে সে কাফের না ইমানদার? নামাজের যদি কেউ প্রকাশ্যে বিরোধিতা করে তার আর ইমান থাকে? জোরে বলেন। খুব ঠান্ডা মাথায় শুনবেন, জীবন পরিবর্তনের জন্য একটা ওয়াজই যথেষ্ট। নামাজের বিরোধিতা করলে আর ইমান থাকে? ভাই আজান হলো, নামাজে যে গেলেন না, মাথা নিচু করে বলে ভাইজান আমার জন্য দোয়া করবেন, মৌলিক মানবিক দুর্বলতার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, ও ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নামাজি হতে পারি। আল্লাহর এই বান্দাকে আমরা কাফের বলি না, কাফের বলি না, যদিও একদল উলামায়ে কেরাম ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ছেড়ে দেয় তাদের ব্যাপারে কাফেরের সিদ্ধান্তই দিয়েছেন, কিন্তু আমরা তাদেরকে কাফের বলছি না, আমরা তাদেরকে ফাসিক বলছি। কিন্তু কেউ যদি নামাজের বিরোধিতা করে, কেউ যদি নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রূপ উপহাস করে, সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত সে আর ইমানদার থাকে না, সে কাফের হয়ে যায়। কারণ নামাজের হুকুম করেছেন কে? রমজান মাসে রোজা রাখতে যদি কেউ বাধা দেয়, বলেন তো তার ইমান কি আর থাকে? কেন ভাই রোজা রাখো নাই? কেন রাখো নাই? আমার শরীরটা খারাপ, ওষুধ খাচ্ছি নিয়মিত, এই জন্য রোজা রাখতে পারি নাই। যখন তুমি সুস্থ হবে তখন রোজা রেখে দিও। রোজাদারকে তুমি ভালোবাসো, শ্রদ্ধা করো, তোমাকে আমরা কাফের বলছি না, তুমি ফাসিক, তুমি ফাসিক। ইচ্ছাকৃতভাবে যদি রোজা ছেড়ে দাও, রোজার উপরে যদি তোমার শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, তাহলে তুমি ফাসিক, তুমি গুনাহগার। কিন্তু রোজা নিয়ে যদি তুমি ঠাট্টা বিদ্রূপ করো, বিরোধিতা করো, তুমি কাফের। ও আমার ঝিনাইদার মুসলমান ভাইরা, আমার মায়েরা, বোনেরা, যে আল্লাহ নামাজের বিধান দিয়েছে, যে আল্লাহ রমজান মাসের রোজার বিধান দিয়েছে, যে আল্লাহ সাহেবে নিসাবের অধিকারীদের উপরে হজ যাকাত ফরজ করেছে, ওই আল্লাহ এই কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে বলে দিয়েছে, আলা লাহুল খালক ওয়াল আমর। সাবধান, সাবধান, জেনে নিও ও আমার বান্দারা, জেনে নিও, সৃষ্টি যার, আইন চলবে তার। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। মানুষের মাঝে যখন বিচার করবা, আমি আল্লাহ আকাশ থেকে যে কোরআন নাযিল করেছি, কোরআনের আইন দিয়ে বিচার করবা। হুকুমটা কার? আওয়াজ দিয়ে বলেন এই হুকুমটা কার? এখন নামাজের কথা বললে সমস্যা নাই, রোজার কথা বললে সমস্যা নাই, হজের কথা বললে সমস্যা নাই, সকাল সন্ধ্যা জিকিরের কথা বললে সমস্যা নাই, মসজিদের খেদমত করলে সমস্যা নাই, মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করলে সমস্যা নাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এই কথা বললে মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাদের নামের তালিকা তৈরি করে, তাদেরকে তাদের নামের তালিকা তৈরি করে নাশকতা মামলার আসামি বানিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এ ভাই শুনেন, শুনেন, আচ্ছা আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সাথে তাহাজ্জুদের নামাজও পড়ি, আমার নামে মামলা হবে? আপনি যদি হজ জীবনে ফরজ কয়বার? আরে বলেন না কেন? হজ ফরজ কয়বার? বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক
মাসিক হলেও ফরজ একবার। হজ ফরজ কয়বার? এখন যদি একবারের জায়গায় 10 বার হজ করেন আপনার নামে মামলা হবে? বরং 10 বার হজ করলে এলাকায় কোনো অনুষ্ঠান হলে ওই হাজী সাহেবরা চেয়ারটা ছেড়ে যায়। কথা বলেন না কেন? সকাল সন্ধ্যা জিকির করলে আপনাকে কেউ গালি দেবে? জাকেরান শাকেরান হ্যাঁ আপনার এই চার দোকানে বসে চা খাওয়াবে। কথা বলেন না কেন? কিন্তু আপনি যদি বলেন যে ভাই জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন আমি মানি না, তাহলে বলবে লোকটা মৌলবাদ, এ দেখি ধর্মের নামে রাজনীতি শুরু করছে, এ বেটা রাজাকার জঙ্গি। কথা বলেন না কেন? এ ভাই নামাজের হুকুম করেছে কে? আর কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে এই হুকুম করেছে কে? এখন নামাজ না পড়লেও বিরোধিতা করেন না, কিন্তু কোরআনের আইনের কথা বললে মামলা দেন। তাহলে নামাজের বিরোধিতা করলে যেমন কাফের, কোরআনের আইনের বিরোধিতা করলেও কাফের। কোরআনের আইন যারা চাই না ভাই, একেবারে ঠান্ডা মাথায় শোনেন, একেবারে ঠান্ডা মাথায়, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র কোর্ট কাছারি বিচার ফয়সালা চলবে, এটা যারা চাই না তাদের ইমানও বাতিল, আমলও বাতিল। ভাই আমার এই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে পারে আমি জীবনে আর ওয়াজ করবো না। আপনারা মনে করেন না যে এই সরকার পরিবর্তন হয়েছে বলে এই বক্তব্য দিচ্ছে। কাবার রবের কসম, ওই লেডি ফেরাউন যখন ক্ষমতায় ছিল তাদের দোসরদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সারা দেশে বলিষ্ঠ কণ্ঠে এই কথা আমরা বলেছি। আর এখন তো অনুকূল পরিবেশ। কেন বলি জানেন? কেন বলি? এদিকে একটা ঘন কালো অন্ধকারাচ্ছন্ন রাস্তা চলে গেছে। এই রাস্তাটা এত বিপদ সংকুল, এই রাস্তায় গেলে আমার রাসেলের জানও যাবে, মালও যাবে। রাস্তার বিপদের কথা রাসেল জানে না, আমি জানি। তাহলে আমার দায়িত্ব কি? রাসেলকে ডেকে বলা যে ভাই আমার ওই রাস্তায় যেও না, ওই রাস্তায় গেলে তুমি আর জান নিয়ে ফিরে আসতে পারবে না, তোমার স্ত্রী বিধবা হবে, তোমার সন্তানগুলো এতিম হবে। এখন আমি জানার পরেও যদি না জানার ভান করে বসে থাকি আর বলি যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মতো মুনাফিক বিশ্বাসঘাতক স্বার্থপর আকাশের নিচে জমিনের উপরে আর পাওয়া যাবে না। আমি আমার ভাইকে সতর্ক করলাম ওই রাস্তায় যেও না। এখন আমার হুকুম অমান্য করে যদি ভাই চলে যায়, অন্তত আমি আমার জায়গা থেকে দায় মুক্ত হতে পারবো। কিন্তু আমি জানার পরে যদি না বলি, আমার আল্লাহ কোরআনুল কারিমে আমাকে থিয়েট করেছেন হাসান আল মামুন, কোরআনের হক কথা যদি গোপন করো, এই ওয়াজ নসিহত করে ইমামতি করে খতিবগিরি করে যা তুমি হাদিয়া পাবা, বাজার করে খাবা, ওটা দুনিয়ার কোনো খাবার না। শোনো হাসান আল মামুন, দেশের আলেম ওলামারা শোনো, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ওই বক্তা, ওই আলেম, ওই ইমাম যেন জাহান্নামের আগুন দিয়ে তার পেটকে পরিপূর্ণ করে নিল। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই আলেম নামের জালেমের সাথে আমি আল্লাহ কোনো কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, এদের জীবনের ছোটখাটো গুনাহ মাফ করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর এদের জন্য আমি আল্লাহ কঠিন যন্ত্রণাদায়ক আযাব তৈরি করে রেখেছি। এই ঘোষণা কার? আমি আল্লাহর আযাবকে বেশি ভয় করব নাকি ফিরাউনের আযাবকে? ফিরাউনের আযাব একদিন শেষ হয়ে যাবে, ওরা আমারে মেরে ফেলবে, ওদের আযাব থেকে আমি পরিত্রাণ পেয়ে যাব। তুইলাত খুলিল জান্নাহ, ওরা আমাকে মারতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। ঘোষণা কার? কিন্তু ভাইরা আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামের আগুনে ফেলে দেয়, আমি কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করব? জাহান্নামের আগুন তো আমার কলিজা পর্যন্ত জ্বালায়া দেবে। এজন্য ভাইরা আমার, তারা হামলা করেছেন, মঞ্চে উঠতে দেয় নাই, মাহফিলে অনুমতি দেয় নাই, জেলখানায় ঢুকিয়েছে। আল্লাহর কোরআনের দাবি থেকে আমাদের এক কদম দূরে সরাতে পারে নাই, পারবেও না। স্পষ্ট কথা। আমরা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না। এখানে কেউ কি প্রধানমন্ত্রী হতে চান? রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি হওয়ার স্বপ্ন আমাদের নাই। আমরা গ্রামগঞ্জের সাধারণ মুসলমান,
ইমান বুকে নিয়ে বাঁচতে চাই, ইমান বুকে নিয়ে মরতে চাই। আমাদের স্পষ্ট দাবি, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন দিয়ে চালাতে হবে। কোরআনের আইন যতদিনে ভূখণ্ডে প্রতিষ্ঠিত হবে না, কোরআনের আইনের জন্য আমরা সংঘবদ্ধভাবে চেষ্টা চালিয়ে যাব। আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে তোমরা যদি আমাদের জেলখানায় বন্দী করো, 1000 বার আমরা জেলখানায় যাওয়ার জন্য তৈরি আছি। কোরআনের আইনের কথা বলার কারণে তোমরা যদি মেশিন গানের বুলেট দিয়ে আমাদের বুক ঝাঁঝরা করে দাও, তোমাদের মেশিন গানের বুলেটকে সাদরে সম্ভাষণ জানিয়ে শাহাদাতের নজরানা পেশ করার জন্য আমরা তৈরি আছি। কোরআনের আইনের কথা বলার কারণে তোমরা যদি আমাদের ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দাও, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গাইব। কাবার রবের কসম, মানব রচিত মতাদর্শের অগ্রাস নস্বাত হয়ে এই ভূখণ্ডে যতদিন কোরআনের রাজ কায়েম না হবে, 1 ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। আল্লাহ হাতগুলো কোরআনের মিছিলে কবুল করুন। এবার হাত নামান। আমি কার আইনের কথা বলেছি? খুব ঠান্ডা মাথায় শুনুন, ঠান্ডা মাথায়। আমরা কার? জোর হলো না? যারা বলছে না তারা শয়তানের। আমরা কার? সিংহ শাবকের নাই। আমরা কার? জমিন কার? বলেন বলেন, কোন সন্দেহ আছে? এই বিশ্বাস আছে? আচ্ছা, জমিন আল্লাহর, আমরা আল্লাহর, কোরআন আল্লাহর। আমি লীগ, বিএনপি, জামাত ইসলামী, সরমনা সব দলের ভাইরা সবাই আমরা আল্লাহর, জমিন আল্লাহর, কোরআন আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে। মুসলমান কিভাবে বিরোধিতা করে? বিরোধিতা করবে তো তারা কাফের, বেঈমান, মুশরিক যারা। আমি এখানে অনেক যুবক বসে আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআনকে তারা জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এখানে অনেক যুবক বসে আছে রসুলের জীবনী জানে না, আলেম ওলামাদের মুখ থেকে শুনে শুনে রসুলকে ভালোবেসে ফেলেছে। বাবারে গালি দিলে মেনে নিতে পারে, কিন্তু রসুলকে গালি দিলে এই যুবক একটাবার সহ্য করতে পারে না। জীবনের বিনিময় হলো রসুলের ইজ্জত রক্ষার জন্য তৈরি আছে। অথচ আল্লাহর জমিনে সে আল্লাহর আইনের কথা বললে, রসুলের রাষ্ট্র ব্যবস্থার কথা বললে আর মাথায় কাজ করে না। এই হুজুর এখানে ধর্মের নামে রাজনীতি করতে আসছেন। এই বেটা, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই বেটা, তোর জন্মই হয়েছে রাজনীতি করার জন্য। তোর জন্মের উদ্দেশ্যই জানিস না। তুই তো তোর জন্মের উদ্দেশ্যই জানিস না। তোকে তো আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে রাজনীতি করার জন্য। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার রাজনীতিবিদ পাঠাতে চাই। খলিফাটা রাজনীতির সাথে সম্পর্ক। খলিফার কাজ হলো আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে পরিচালনা করা। খেলাফত আর ইবাদত, আমার আলোচনাটা একদিন শুনেন। খেলাফত হচ্ছে হুকুম মানানো, নিষেধ ছাড়ানো, আর ইবাদত হচ্ছে হুকুম মানা, নিষেধ ছাড়া। যেমন মসজিদে আজান হয়েছে, আপনি নামাজে গেছেন, এটা হলো ইবাদত। আর যারা নামাজ না পড়ে চার দোকানে বসে আছে, তাদেরকে পিটাইয়া নামাজে ঢুকানো হলো খেলাফত। মদ না খাওয়া ইবাদত, আর মদখোরকে ধরে 80 বেত্রাঘাত করে পিঠের চামড়া তুলে দেওয়া হলো খেলাফত। ভাই, সুদ না খাওয়া ইবাদত, আর জাকাত ভিত্তিক অর্থনীতি তৈরি প্রতিষ্ঠা করা হলো খেলাফত। পর্দা পালন করে বাইরে যায় ইবাদত, সারা দেশের মহিলাদের পর্দার পরিবেশ তৈরি করে দেওয়া হলো খেলাফত। চুরি না করা ইবাদত, চোর ধরে হাত কেটে দেওয়া হলো খেলাফত। এখন আমাদের দেশে ইবাদত আছে কিন্তু খেলাফত নাই, ওই জন্য মসজিদে মুসল্লি হয় না। আমাদের দেশে ইবাদত আছে কিন্তু খেলাফত নাই, এজন্য মসজিদের জুতো স্যান্ডেল চুরি বন্ধ হয় না। আমাদের দেশে ইবাদত আছে কিন্তু খেলাফত নাই, যার কারণে 3 বছরের নারী থেকে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হয়।
খেলাফত থাকলে একটা চোরের হাত যদি কোরআনের আইন দিয়ে কেটে দেওয়া হতো, আর সারা দেশের চোররা যদি এই দৃশ্য দেখতো, বাকি চোররা তওবা করে ভালো হয়ে যেত। ভাই বোঝেন নাই? এখন জমিনের খলিফারা মসজিদের খলিফা হয়ে বসে আছে, খানকার খলিফা হয়ে বসে আছে, আর জমিনের খেলাফত শয়তান দখল করে নিয়েছে। তাহলে জমিন আল্লাহর, এখানে আইন চলবে কার? এই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদের পাঠিয়েছে। তুমি তো তোমার উদ্দেশ্যই জানো না। তোমার জন্ম হয়েছে খলিফা, খলিফা করে আল্লাহ তোমাকে বাড়াইছে, তুমি বলছো ধর্মের সাথে রাজনীতি নেই। এই বেটা, তোর মতো মূর্খ আর আছে? তোর ইসলামের সাথেই সম্পর্ক নাই, তোর কোরআনের সাথেই সম্পর্ক নাই। তুই যদি বলিস ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তোর ইসলামের সাথেই সম্পর্ক নাই। রাগ করছেন? তাহলে জমিন আল্লাহর, এখানে আইন চলবে। এটা চাই না যারা, খুব ঠান্ডা আমাদের জন্য, এটা যারা চাই না তাদের ঈমানও নাই, আমলও নাই। আমি দলিল দিচ্ছি, যত নেক আমল তারা করেছে, মসজিদ তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে, 10 বার হজ করেছে, কোটি টাকা দান করেছে, অভাবীকে খাওয়িয়েছে। শোনেন, যত নেক আমল করেছে, যত নেক আমল, সব আমল বাতিল বাতিল বাতিল। বলবেন কোথায় আছে কোরআনে? দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। কোরআনুল কারীমে আল্লাহ এটা বলে দিয়েছে, জাতির সব আলেমরা যদি মসজিদের মেম্বারে বসে কোরআনের আয়াতগুলো, এই ওয়াজগুলো যদি জাতির মানুষদেরকে শোনাতো, বাংলাদেশের অধিকাংশ মুসলমান কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা তৈরি থাকতো। মসজিদের খেদমত করা ইবাদত মনে করে, মাদ্রাসায় দান করাকে ইবাদত মনে করে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার ফজিলত যদি তারা জানতো, তারা শুধু পকেটের টাকা দিত না, জানটাও দিয়া দিত। পকেটের টাকা দিত না, জানও দিত। কিন্তু আমরা তো বুঝাই না, আমরা তো শুধু ফজিলতের বয়ান করি। মান বানা মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ পাক রব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেবে। এখন মসজিদ তৈরি করে হাজী সাহেব চিন্তা করছে, আমি তো জান্নাতের ভিতরে আমার একটা ঘর তৈরি হয়ে গেছে, আমি যা করি না কেন আর কোনো সমস্যা না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন বলছে, শোনো ও হাজী সাহেব, ও মসজিদের সভাপতি, ও মাদ্রাসার সেক্রেটারি, ভালো করে শোনো, তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জিকির করো, সকাল সন্ধ্যা জিকির করো, মাদ্রাসার খেদমত করো, মসজিদের খেদমত করো, কিন্তু আমার জমিন আমার আইনে পরিচালিত হবে। এটা যদি তুমি না চাও, তোমার এই মসজিদ বানানোর ফজিলত, তোমার ওই জিকিরের ফজিলত, জিকিরের আমল, তোমার মসজিদ বানানোর আমল, তোমার সারা জীবনের নেক আমল আমি আল্লাহ বাতিল করে দেব। তুমি কাফের হয়ে মৃত্যুবরণ করবা যদি তওবা না করে ফিরে আসো। বলবেন সূরার নাম বলেন, আয়াত নম্বর বলেন। কোরআনুল কারীমের 47 নম্বর সূরা, সূরা মুহাম্মাদের 8 এবং 9 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া দাল্লা আমালাহুম। আল্লাহ বলেন যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। আমি আল্লাহ তাদের সারা জীবনের নেক আমল বাতিল করে দেব। কেন তাদের নেক আমল বাতিল করব? কেন তারা কাফের হয়ে যাবে? পরের আয়াতে আল্লাহ স্পষ্ট ব্যাখ্যা করেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এই কারণে ওরা কাফের হয়ে যাবে, এই কারণে ওদের সারা জীবনের নেক আমল আমি আল্লাহ বাতিল করে দেব। কারণ হলো আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের বিধান ওদের পছন্দ হয় না। কি হয় নাই? জোরে বলে। পছন্দ না হলে যদি নেক আমল বাতিল হয়ে যায়, বিরোধিতা করলে আর কে থাকে? আল্লামা সাইদিকে কেন জেলখানায় ঢোকানো হলো? সাইদি সাহেব যদি খানকা শরীফ খুলে পীর মুরিদি করত, বাংলাদেশের সবচেয়ে বড় পীর হতো আল্লামা সাইদি। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখার কারণে তার মতো মুফাসসিরকে 13 বছর জেলখানায় বন্দী করে রাখছে।
ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বীর চট্টলার সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য। খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে এদেশে কোরআনের আইন চালু হোক, এটা কি চান? জোরে বলেন। শুধু চাইলেই হবে? আচ্ছা, না চাওয়াটা কি? কুফুরি। না চাওয়া কি? আর মানুষের আইন মেনে নেওয়া কি? শিরক। বিরোধিতা করা কুফুরি। ভালো করে শুনেন, তিনটা অপরাধের কারণে মানুষের ঈমান এবং আমল নষ্ট হয়ে যায়। কয়টা? এটা হচ্ছে শিরক, কুফুরি আর নেফাক। বিরোধিতা করা কুফুরি, আর আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মেনে নেওয়া শিরক। আর আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই, মানুষের আইন চালু আছে, এটা চুপ করে দেখা হলো মুনাফিকি। একটু মাথা ঠান্ডা করেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা ফরজ, বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। চুপ থাকা কি? চেষ্টা করা। বলেন বলেন বলেন, কেমন ফরজ? কেমন ফরজ? সব ফরজের বড় ফরজ। সব ফরজের কেমন ফরজ? সব ফরজের এই ফরজ কাজ, ফরজ সালাতকে রহিত করে দিস। এই ফরজ রোজাকে রহিত করে দিস। যেমন উলামা হযরত যারা বসে আছেন, বদরের যুদ্ধের দিন 17ই রমজান বদরের যুদ্ধ, সাহাবীরা ফরজ রোজা ছিল না? রাসূল বলল খেজুর খাও, পানি খাও। আজকে 313 জন মুজাহিদ যদি বদরের প্রান্তরে পরাজিত হয়ে যাও, পৃথিবীতে রোজা রাখা মতো মুসলমান পাওয়া যাবে না। সাহাবীরা ওই দিন ফরজ রোজা ছেড়ে দিয়েছে। খন্দকের জিহাদের দিন মদিনার ইসলাম রক্ষা করতে গিয়ে সাহাবীরা 9 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছে। নফল সালাত, ফরজ সালাত। তাহলে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা সব ফরজের এই ফরজ কাজ যারা করবে না, সব আমল করবে কিন্তু এই দিন কায়েমের জন্য চেষ্টা করবে, তারা মুনাফিক হয়ে মরবে। তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। তারা নামাজ পড়লে মুনাফিক নামাজি, তারা রোজা রাখলে মুনাফিক রোজাদার, তারা হজ করলে মুনাফিক হাজি। কে বলেছে? আপনি কোথায় পাইছেন? এটা তোমার রাসূল বলেছে। এটা দুনিয়ার পীর সাহেবরা বলে নাই, দুনিয়ার কোন নেতা বলে নাই, ইমাম বলে নাই, দুনিয়ার কোন শাইখ বলে নাই। এটা বলেছে তোমার রাসূল, পবিত্র জবানের ঘোষণা। মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মরে গেল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জিহাদ করলো না, জিহাদের চেতনাও অন্তরে জাগ্রত হলো না, তার মরণ হবে মুনাফিকের মরণ। ঝিনাইদহের মুসলমান ভাইরা, আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান? আওয়াজ দিয়ে বলেন, আপনারা কি বেঈমান হয়ে মরতে চান? তাহলে আমাদের দেশে কোরআনের আইন চালু হোক, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা দেখতে চান? কারা কারা চান একবার হাত তোলার লাগে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। না না না, দিন ইসলাম, দিন ইসলাম কি হবে? বলেন বলেন বলেন, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আমার জমিনে আমার দিন কায়েম করো, এ ব্যাপারে ইখতিলাফ সৃষ্টি করো না। শুনেন, হাত বুকের উপরে বাঁধবেন না নামিন নিচে বাঁধবেন, এ ব্যাপারে মতপার্থক্য থাকতে পারে। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, মতপার্থক্য থাকতে পারে। হাত তুলে মুনাজাত করবেন কি করবেন না, ইখতিলাফ থাকতে পারে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ চলবে না। মুসলমান দাবি করলে কোরআনের আইনের পক্ষে থাকাই লাগবে। কোন মুসলমান কোরআনের আইনের বিরোধিতা করতে পারে না, বিরোধিতা করে তার ঈমানও থাকে না, আমলও থাকে না। এ ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আপনি বলবেন হুজুর আমি তো বড় ব্যবসায়ী, আমার বড় চাকরি আছে, আমার তো সময় নাই,
আমি আপনাকে বলবো, তাহলে আপনি সাহায্য করবেন। আপনি কি করবেন? হয় মুজাহিদ না হয় আনসার। এইদিকে দেখান, হয় মুজাহিদ না হয়, হয় মুজাহিদ না হয়, জোরে বলেন, হয় মুজাহিদ না হয়, হয় সরাসরি দিন কায়েমের জন্য চেষ্টা করবেন, না হলে যারা চেষ্টা করছে তাদের সাহায্য করবেন। বিরোধিতা করার কোনো সুযোগ নাই। নামের তালিকা তৈরি করে দিয়েছে না? হ্যাঁ, পুলিশরা কি সব চিনে রাখছে? ওই কোনগুলো কোরআনের আন্দোলন করে তাদের নামের তালিকা তৈরি করে দিয়েছে কিছু বজ্জাত। তোমাদেরকে বলবো, তওবা করে ভালো হয়ে যাও, তওবা করে ভালো হয়ে যাও। তুমি নামের তালিকা কেন তৈরি করেছো? এই মানুষগুলো কি কারো ফাঁকা ধানে মই দিয়েছে? বলতে পারবেন? কারো দোকান লুট করেছে? কেন নামের তালিকা তৈরি করেছে? মানুষগুলোর অপরাধ, তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন দেখতে চায়। শোনেন, বিরোধিতা করার কোন সুযোগ ইসলামে নাই। আপনি হয় মুজাহিদ না হয় আনসার। মুজাহিদ মানে সংগ্রামকারী, আর আনসার মানে সাহায্যকারী। আচ্ছা ভাই, সাহায্যকারীদের ফজিল মর্যাদা আছে না নাই? আছে। দেখেন, আল্লাহ রসুল একটা জানাজায় গেলেন, সাহাবীরা বলছে, এ রাসূলুল্লাহ, লোকটা যে খুবই খারাপ মানুষ, আপনার কি জানাজার নামাজ পড়া সমুচিত হবে এমন খারাপ মানুষের? আল্লাহর নবী বললেন, যুবকেরা শোনো, মুসলিম উম্মার যুবকেরা শোনো, আল্লাহর নবী বললেন, লোকটা জীবনে একটা ভালো কাজ করেছে, তোমরা কি একটি সার্টিফিকেট দিতে পারবা? একজন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম, পথে মধ্যে আমাদের রাত হয়ে গেল, আমরা মুজাহিদরা একটা জায়গায় তাবু গাড়লাম। এই মৃত ব্যক্তি সারা রাত ঢাল আর তলোয়ার নিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে। কয় রাত? জোর হলো না? যুবকের আওয়াজ দিয়ে বলো, কয় রাত? কাদের তাবু? তাবলীগ জামাতের তাবু না, জিকিরকারীদের তাবু না, আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবু। কয় রাত পাহারা দিয়েছে? আল্লাহর নবী বললেন, আমি অবশ্যই জানাজার নামাজে ইমামতি করব। নবীজি নিজে জানাজার নামাজে ইমামতি করলেন, লাশটা নিজ হাতে কবরে শায়িত করে দিলেন। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় একটা বক্তব্য দিচ্ছেন, ক্বালা আসহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার। এই কবরে শায়িত ব্যক্তি, তোমার সাথীরা ধারণা করছে তুমি খারাপ মানুষ, তুমি খুবই খারাপ মানুষ, তুমি বুঝি জাহান্নামে যাবে। কিন্তু আমি বিশ্বনবী এ কথা বলি না, বরং আমি বিশ্বনবী বলছি, ওয়ানা আশহাদু আন্নাকা ইন্নাকা মিন আহলিল জান্নাহ। বরং আমি বিশ্বনবী সাক্ষী দিচ্ছি, তুমি নিখাদ আল্লাহর জান্নাতি। এই হাদিসটা যেদিন আমি বললাম, আমার কাছে মনে হলো, আরে আমি হাসান আল মামুন যদি সারা দেশে কোরআনের মাহফিলের বক্তা না হই, আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়ে যদি কবরে যেতে পারতাম, আর আল্লাহর নবী যদি আমার ব্যাপারে এমন সার্টিফিকেট দিত, তাহলে আমার মানব জীবন সার্থক হয়ে যেত। কারণ রাসূল যাকে জান্নাতি বলেছে, সে কখনো জাহান্নামী হতে পারে না। ও যুবকেরা, এবার শোনো, আল্লাহর নবী আর একটা জানাজায় গেলেন, নিজের মুখের লালা তার মুখে দিলেন, নিজের গায়ের জুব্বা তার জন্য খুলে দিলেন, নিজে জানাজার নামাজে ইমামতি করছেন। আল্লাহ পাক আকাশ থেকে আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী হে, দোয়া করো, আর না করো সমান কথা। একবার না, দুইবার না, ৭০ বার দোয়া করলো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন, আল্লাহ ৭০ বার বলেছে, আমি ৭১ বার দোয়া করব। কয়বার? আল্লাহ এর একটা আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরি। নবী হে, দোয়া তো করা দূরে থাক, এই ধরনের মুনাফিক যদি মারা যায়, ভবিষ্যতে তাদের কবরের পাশেও দাঁড়াবা না, তাদের জানাজার নামাজও তুমি পড়বা না, তাদের জন্য দোয়াও করবা না। কি অপরাধ ছিল তার? সে কি নামাজি ছিল না? হ্যাঁ, সে রাসূলের ইমামতিতে নামাজ পড়তো, হ্যাঁ তার মুখে দাড়ি ছিল, তার জুব্বা ছিল, তার পাগড়ি ছিল, সে রাসূলকে বুকের সাথে জড়ায়া ধরে মহাব্বত করত। কিন্তু উহুদের জিহাদের দিন
300 মুজাহিদ নিয়ে পিছন থেকে রাসূলকে বিপদে ফেলে ভেগে পড়েছে। জিহাদ তার পছন্দ হয় নাই, জিহাদের ময়দান থেকে পিছন থেকে ভেগে গেছে, রাসূলের দাঁত ভেঙেছে, মাথা ফেটেছে, 70 জন সাহাবী শহীদ হয়েছে। আল্লাহ বরদাস্ত করে নাই, বরদাস্ত করে নাই। আল্লাহ বলছেন নবী 70 বার দোয়া করলেও কবুল হবে না, বরং এই ধরনের মুনাফিকদের জন্য দোয়াও করা যাবে না। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করবে না যারা, নাজাত পাবে না তারা। ওই মুজাহিদ না হয় আনসার, সোজা কথা, ওই মুজাহিদ না হয় বিরোধিতা করবেন। বলেন বিরোধিতা করলে কি কার ক্ষতি হবে? আপনার ক্ষতি আপনি করবেন, কারণ ইসলামের মালিক কে? আল্লাহর ইসলাম। আল্লাহ একদিন বিজয় করবেই করবে। তুমি বিরোধিতা করে তোমার কপালে আগুন নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহর ইসলামের কোনো ক্ষতি হবে না। আমি হাসান আল মামুন যদি আল্লাহর সেজদা না দিই, আল্লাহর কি ক্ষতি হবে? বরং আমি আমার কপালে আগুন লাগাবো। আমি হাসান আল মামুন যদি দিন কায়েমের জন্য চেষ্টা না করি, আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। আল্লাহ এর একজন বান্দাকে দিয়ে দিন কায়েমের কাজ করায়া নেবে। আল্লাহর দিন দুনিয়া থেকে বিদায় নেবে না। তুমি বিরোধিতা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, তুমি জাহান্নামের কীট হয়ে দুনিয়া থেকে বিদায় নেবা। কথা বলুন ঠিক কিনা? আমি যদি সালাত আদায় না করি আল্লাহর ক্ষতি হবে না, কারণ আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতা আছে, তারা সিজদায় পড়ে আছে। আল্লাহ হুকুম না দেওয়া পর্যন্ত তারা মাথা উঁচু করবে না। ওই ফেরেশতার ক্ষুধা লাগে না, ওই ফেরেশতার তন্দ্রা নাই, নিদ্রা নাই, ক্লান্তি নাই, বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা নাই। ওই ফেরেশতা সিজদায় পড়ে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ যতক্ষণ না নিষেধ করবেন ফেরেশতা মাথা উঁচু করবে না। সুতরাং আমি হাসান আল মামুন যদি আল্লাহর সিজদা না দিই, আল্লাহর এতটুকু বড়ত্বের ঘাটতি হবে না। কথা বলুন ঠিক কিনা?